14 এপ্রিল থেকে শুরু হচ্ছে ফিশিং ব্যান পিরিয়ড। আর এই সময় প্রতি বছরই দেখা গিয়েছে বিভিন্ন নজরদারি এরিয়ায় মৎস্যজীবীরা মাছ ধরতে যান। আর এই বিষয়গুলি পুরোপুরি বন্ধ করতে সকলকে এগিয়ে আসতে হবে বলে বার্তা মৎস্যজীবী সংস্থার। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবদিয়া নদী সংলগ্ন এলাকায় তার আসার একটাই কারণ, 14 এপ্রিল থেকে প্রশাসনিক নির্দেশ, সমুদ্রে কোনো মৎস্যজীবী ট্রলার থাকবে না। তার একটাই কারণ, এই সময় বান পিরিয়ড প্রজনন ক্ষমতা রাখে মাছ, তাই মাছের পেটে যে ডিম রয়েছে ডিম যাতে নষ্ট না হয় তাই প্রশাসনিক নির্দেশ। পর্যন্ত আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে। এবছর নতুন একটা নিয়ম হয়েছে, বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে যৌথভাবে ব্যান পিরিয়ডটা শুরু হয়েছে 57 দিনের। এই সময় আমরা কেউ মাছ ধরবো না, মাছের ব্রিডিং পিরিয়ড থাকে। ওই সময় আমাদের সম্পূর্ণভাবে কড়াকড়ি, প্রশাসনের হাত দিয়ে সম্পূর্ণভাবে কড়াকড়ি আমরা নিষিদ্ধ থাকি, কেউ মাছ ধরি না। ওই সময় আমাদের বোটগুলোর মেনটেন্যান্স কাজ এবং জাল দড়ি যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওই সময় কাজকর্ম করি ওই 2 মাসের মধ্যে। ব্যান পিরিয়ডের সময় অ্যাকচুয়ালি তো ব্যান পিরিয়ড মানে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, সেই হিসাবে দীর্ঘ প্রশিক্ষণ করার পরে আমরা এই ব্রিডিং পিরিয়ডটা চুজ করেছে। অ্যাকচুয়ালি আরও 1 মাস বাড়ালে ভালো হয়, কিন্তু এই সময় প্রতিটা মাছের পেটে ডিম থাকে, তাই ব্রিডিং পিরিয়ডে যদি আমরা মাছগুলো ধরে নিই তাহলে আস্তে আস্তে প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তাই ব্যান পিরিয়ডে মাছ বৃদ্ধি হবে, ঠিক আছে? ওই জন্য টোটালি বন্ধ। যদি কেউ মাছ ধরতে যায় এই সময় সম্পূর্ণ তার বোর্ডও ক্যান্সেল হবে, তাদেরও জেল হতে পারে। কিন্তু প্রশাসনের চোখকে আঙুল দেখিয়ে বারে বারে যে মৎস্যজীবীরা মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে, গভীর সমুদ্রে, তাদের কি হবে? তারা কি আসা শুরু করেছে? আমি আমার ভিডিও জানলা রেবতীকে বলবো একবার দেখাবার জন্য সমুদ্রের দিকে। এই সমুদ্রে ইতিমধ্যে ট্রলি থেকে ট্রলার, ক্যানিং, বাসন্তী, গোসাবা, গঙ্গাসাগর থেকে আরম্ভ করে পাথর প্রতিমা, জিপ্লট, বিভিন্ন প্রান্তে কিন্তু মৎস্যজীবী ট্রলাররা আসা শুরু করেছে। তবে আমরা যেটুকু পরিসংখ্যান বলছে, প্রায় সুন্দরবন এলাকায় 10 থেকে 12 হাজার মৎস্যজীবী ট্রলার রয়েছে। প্রত্যেকটা ট্রলার কি ফিরে আসবে, নাকি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা মাছ ধরবে গভীর সমুদ্রে? আর এটাই দেখার জন্য পাথর প্রতিমা থানা থেকে আরম্ভ করে বিভিন্ন থানার উপকূলীয়বর্তী এলাকায় কিন্তু মৎস্যজীবী ট্রলাররা যাতে যেতে না পারে, তাই কিন্তু বিশেষ করে পুলিশি বিভিন্ন যে যানবাহন রয়েছে বা নৌযান রয়েছে সেগুলো কিন্তু সমুদ্রে নেমে পড়েছে। 14 তারিখের পর থেকে সমুদ্রে মাছ ধরা নিষেধ, মাছের বাচ্চা হবে, মাছ ধরা নিষেধ এবং ওই টাইম দিতে বড় হবে, তারপরে মাছ ধরা হবে। গত 3 মাস বন্ধ থাকবে। সিজনে মাছ তোমরা খেতে পারবে। এর আগে যদি ছোট মাছ ধরে না তাহলে মাছ খেতে পারবে না। এখন দেখার মাছ ধরা বন্ধ হয় কিনা, যা দেখার জন্য অপেক্ষা করতে হবে 3 মাস, অর্থাৎ 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে 3 মাস 90 দিনের জন্য এই বান পিরিয়ড। দক্ষিণ 24 পরগনা থেকে ক্যামেরায় রেবতী মালির সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।